একটি কন্যাভ্রূণ বেঁচে গেছিল বলেই অস্ট্রেলিয়া জিততে পারেনি সেদিন। ভারত পেয়েছে ব্রহ্মাণ্ড সুন্দরী মনিকা বিশ্বকর্মা। রোজ রোজ অজস্র কন্যাভ্রূণ হারিয়ে যায়, স্থায়িত্বের দাবিদার হয়ে থেকে যায় কন্যারা। সেই ভ্রূণেরও হত্যা করা হয়নি কোনোভাবে। এভাবেই শক্তিশালী কন্যা ভ্রূণ পরীক্ষা দেয়, সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে দেশের গর্ব হয়ে ওঠে। আপনি বলবেন এসব তত্ত্ব কথা, বাস্তবের সাথে মিল কই? আমি বাস্তবের কথাই বলছি। হ্যাঁ হ্যাঁ, সবটাই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ঘটে যাওয়া সত্য। আর যা ঘটতে পারত তা না বলাই ভালো, কেননা সহস্র নিঃশেষ হওয়া কন্যাভ্রূণের কেউ কেউ পারতই আপনাকে বিশ্বজয়ের হাসি হাসাতে, আনন্দে চোখে জল এনে দিতে। বেশিরভাগ কলঙ্কিত পুরুষ ভ্রূণের যেমন প্রয়োজন ছিল না, তেমনি হয়তো কোনো কোনো কন্যা ভ্রূণেরও প্রয়োজন ছিল না। কিন্তু বাস্তবিক চিত্রপট পুরোটাই অন্যরকম সত্য উপস্থাপিত করে। সংসার যে গাণিতিক ফর্মুলায় আপনাকে হিসাবটা শিখিয়ে রেখেছে, সেই হিসাব বদলে দেবার সময় এসেছে। হেরে যাওয়ার আগেই হার মানার ফর্মুলা থেকে বেরিয়ে আসার সঠিক সময় এখন। প্রত্যেকটা জীবনে লড়াই থাকে, নারী কিংবা পুরুষকে সেই লড়াইয়ের মুখোমুখি হতে হয়। ফলাফলের পর হাত তুলতে হয় বিজয়ীকে। এর অন্যথা হলে সময় চোখে আঙুল দিয়ে আপনাকে দেখিয়ে দেবে আসল সত্য। কল্পনা চাওলা, সুনীতি উইলিয়ামস, মনিকা কিংবা জেমিমা সাফল্যের বিজয়কে তো নড়িয়ে দেয়। সফলতা মানুষের চোখ ভেজায় আনন্দে। আমরা নিরাপত্তা দিতে পারি না হাজারো কন্যার। চেনা অন্ধকার ক্রমশ গভীর ভয়াবহ হয়ে ওঠে। একদিন একদিন এই অন্ধকারকেই হাতিয়ার করে আলোর গল্প লিখবে আমার দেশের শেষ না হওয়া লক্ষ লক্ষ কন্যা ভ্রূণেরা, শেষ না হওয়া লক্ষ লক্ষ কন্যা ভ্রূণেরা।